হরমুজ প্রণালী বিশ্ব জ্বালানি সরবরাহের হৃৎপিণ্ড। বৈশ্বিক সমুদ্রপথে পরিবহন হওয়া তেলের বড় অংশই যায় এই সরু জলপথ দিয়ে। তাই এখানে সামান্য উত্তেজনাও বৈশ্বিক বাজারে বড় প্রভাব ফেলে। কিন্তু প্রশ্ন হলো, উত্তেজনা বাড়লেই কেন বাড়ে বিমা প্রিমিয়াম? কারণ নিরাপত্তা ঝুঁকি বাড়লে সম্ভাব্য ক্ষতির অঙ্ক বেড়ে যায়, আর বিমা কোম্পানিগুলো সেই বাড়তি ঝুঁকির মূল্য হিসাব করে প্রিমিয়াম সমন্বয় করে। হরমুজ ঘিরে অস্থিরতা তৈরি হলে প্রথম ধাক্কা লাগে সামুদ্রিক বিমায়। যদি অঞ্চলটি উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হয়, তাহলে দ্রুত বেড়ে যায় ওয়ার রিস্ক কভারেজের চাহিদা। আরোপ হয় অতিরিক্ত প্রিমিয়াম, কখনো এক একটি যাত্রার জন্য আলাদা ঝুঁকি চার্জও দিতে হয়। ফলে একটি জাহাজের বিমা ব্যয় কয়েক গুণ পর্যন্ত বাড়তে পারে। এই বাড়তি খরচ বহন করেন জাহাজ মালিকরা। প্রভাব পড়ে কার্গো বিমাতেও। রুট পরিবর্তন, বিলম্ব কিংবা সম্ভাব্য হামলার ঝুঁকি সব মিলিয়ে দাবি বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়। ফলে আন্ডাররাইটাররা আরও সতর্ক হন। কভার সীমা পুনর্বিবেচনা করা হয়, ডিডাক্টিবল বাড়ানো হয়, শর্ত কঠোর করা হয়। কারণ বড় ধরনের ক্ষতি হলে একক দাবি থেকেই শত কোটি ডলারের দায় তৈরি হতে পারে। সবচেয়ে বেশি সংবেদনশীল এলএনজি পরিবহন। এই জাহাজগুলো অত্যন্ত বিশেষায়িত ও ব্যয়বহুল, কার্গোর মূল্যও বিশাল। একটি বড় দুর্ঘটনা বা হামলা মানেই বিপুল আর্থিক ক্ষতি। এই ঝুঁকি ভাগ করতে হয় রি-ইন্স্যুরেন্স বাজারের সঙ্গে। কিন্তু ভূ রাজনৈতিক অস্থিরতা দীর্ঘ হলে রি-ইন্স্যুরেন্স প্রিমিয়ামও বাড়ে। পুনর্বিমা সক্ষমতার উপর চাপ তৈরি হয়, শর্ত হয় আরও কঠোর। ফলে পুরো বিমা কাঠামোতেই ব্যয় বাড়তে শুরু করে। এর প্রভাব কেবল সমুদ্রপথে সীমাবদ্ধ নয়। জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা মানে শিল্প উৎপাদনের চাপ এবং বাণিজ্যের ধীরগতি। এতে বাড়তে পারে ব্যবসা বিঘ্ন বিমার দাবি। আমদানি রপ্তানি ব্যয় বৃদ্ধি পেলে প্রতিষ্ঠানের নগদ প্রবাহের চাপ পড়ে। ঝুঁকি বাড়ে ক্রেডিট ইন্স্যুরেন্সেও। একই সঙ্গে অস্থির হয় আর্থিক বাজার। জ্বালানি ও পরিবহন খাতের শেয়ার দরের ওঠানামা বিমা কোম্পানির বিনিয়োগ পোর্টফোলিওতে প্রভাব ফেলে। ফলে চাপ বাড়ে তাদের সামগ্রিক আর্থিক স্থিতিশীলতায়। অর্থাৎ শুধু আন্ডাররাইটিং নয়, বিনিয়োগ ঝুঁকিও বাড়ে। সব মিলিয়ে হরমুজ সংকট দেখিয়ে দিচ্ছে ভূ রাজনৈতিক অস্থিরতা কত দ্রুত বৈশ্বিক বিমা কাঠামোকে নাড়িয়ে দিতে পারে। প্রিমিয়াম বৃদ্ধি এখানে কেবল মূল্য সমন্বয় নয়, এটি ঝুঁকির নতুন বাস্তবতার প্রতিফলন। এই সংকট তাই কেবল আঞ্চলিক নিরাপত্তা ইস্যু নয়, এটি বৈশ্বিক ঝুঁকি ব্যবস্থাপনার এক বড় পরীক্ষা। আর প্রশ্ন থেকেই যায়, এই বাড়তি ঝুঁকির চূড়ান্ত মূল্য শেষ পর্যন্ত কে বহন করবে? রাজকিরণ দাস, ইন্স্যুরেন্স নিউজ বিডি।